নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রান্নাঘরে নতুন একটা রেসিপি দেখো। হ্যাঁ, এটা আমি নিয়েছি আটা, গমের আটা। ঠিক আছে, আমি ঘরে মানে মেশিনে পিষে ওই আটা। তারপরে নিয়েছি ছাতু, ছোলার ছাতু। হ্যাঁ, আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, এখানে পাওয়া যায় না, বোম্বেতে পাওয়া যায় না। ছোলার ছাতু দিয়ে আর আটা রুটি দিয়ে একটা রেসিপি করব, একদম নতুন ধরনের। দেখতে থাকো। আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন থেতো করে। এটা নিয়েছি ধনে পাতা, একটু আমের আচার, এটা ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা, রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানাবো। এটা নুন নিয়েছি, আর লাগবে সর্ষের তেল। হ্যাঁ, দেখতে থাকো। আমি নিয়ে নেই পরিমাণ মতন ছাতু, দেখতে থাকো। এতটাই হবে, আর অল্প একটু নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবার দিয়ে দেবো রসুন থেতো, হামিল দেস্তে থেতো করে নেবে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, খানিকটা দিতে হবে। সর্ষের তেলের একটা মানে গন্ধ হতে হবে। এবার দিয়ে দেবো আমি একটু চাট মশলা। হ্যাঁ, এটা একটু দিয়ে দেবো। এটা একটু খাটা খাটা হয়, মানে টক টক হয়। 2 চামচ মতন ছোট ছোট দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা, আর দিয়ে দেবো একটু আমের আচার। এই দেখো, আমের আচার যদি না থাকে তাহলে লেবু দিয়ে দেবে তোমরা। ঘরে যদি এরকম বানিয়ে খেয়ে দেখবে, একদম আচার না থাকলে লেবুর রসটা দিয়ে দেবে। তার আমচুর পাউডার পাওয়া যায়, আমচুর পাউডারটা দিয়ে দেবে। একটু সর্ষের তেলটা বেশি পড়ে, মানে সর্ষের তেলটার মধ্যেই হয়। দেবো একটু জলও দেব, কিন্তু এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখো। এটা আর এই ছাতুর 2-3টে রেসিপি আছে, আমি দেখাবো এক একটা করে এক এক দিন। হেবি সুন্দর লাগে খেতে, খেয়ে দেখবে, খুব টেস্ট হয়। এই দেখো, এরকম মেখে নিয়েছি। এবার তোমরা চাইলে জলও দিতে পারো, আবার নাও দিতে পারো। এটা একদম ঝুরঝুরে হয়ে থাকবে। তো আমি একটু জল দেব। আমি একটু জল দিয়ে দিয়েছি। এটা খেতে খুব ভালো হয়। এই হাতে করে মেপে একটু জল দেবে, সামান্য একটু। নামটা আমি পরে বলছি, এটার নাম কি। ভিডিওটা দেখতে থাকো, না দেখতে থাকলে কি করে বুঝবে। আমি লাস্টে নাম বলবো এটার। দেখো, আমার মাখা হয়ে গেছে। সুন্দর করে এরকম করে মেখে 10-15 মিনিট রেখে দেবে চাপা দিয়ে কিছু একটা। আমি এবার রেখে দিচ্ছি 10 মিনিট মতন, চাপা দিয়ে দেবো। আর রান্না করে গিয়ে এই দেখো বন্ধুরা, কত সুন্দর মাখাটা হয়েছে, দেখেছো? এরকম ঝুরঝুরাই হবে। ঠিক আছে, এবার আমি আটাটা মেখে নিচ্ছি। আটা আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো, ওটা তো নুন দেওয়া আছে, এর জন্য আমি অল্পই দিলাম। আর দিয়ে দেবো আমি একটু সাদা তেল। এই দেখো, এইটুকু দিয়ে দেবো।
আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি আটাটা মেখে নিই। এই দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে, মেখে নিয়েছি আমি। এবার আমি এটাও ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখলে পরে সুন্দর হয়ে যাবে। হাতে লাগাও নি, দেখো এত সুন্দর মেখেছি। এটা বেশি নরম করলে হবে না, একটু টাইট টাইট করে মাখতে হবে। বেশি একদম পাতলা করলে পরে বানাতে খুব অসুবিধা হবে। হয়ে গেছে, এরকম দেখতে থাকতে পাবে। হয়ে গেছে, এরকম করে সুন্দর মেখে নেবে। মেখে এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি 15 মিনিট পরে এটাকে বানাবো। চলো। আর এটা আমি 2 বা 3 কোয়া রসুনের কোয়া নিয়ে এখান থেকে ছাড়িয়ে পুদিনা দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা চাটনি মতন বানাবো। দেখতে থাকো, চাটনিটা করে দেখাচ্ছি। এই দেখো মেখে রেখেছি, হয়ে গেছে 10 মিনিট। এবার আমি এরকম করে গোল গোল করে পাকিয়ে নেবো। এবার এটার মধ্যে এই জিনিসটা ভরবো। এই দেখো এরকম করে বাকিগুলো সব বানিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। আমি এবার এক এক করে কড়াতে দিয়ে দেবো। একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা একটু নাড়িয়ে দিই। কম আঁচ করে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে এটাকে দেখছি কিরকম হয়েছে, উল্টেই দিচ্ছি। আবার ঢেকে দেই। এই পাশটাও হোক, এই পাশটা হয়ে গেছে, এটা ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নামিয়ে নিচ্ছি। দেখো সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এরকম হয়েছে, ভিতরটা সুন্দর। এবার এটা আমি সেই পুদিনা, ধনে পাতা, রসুন দিয়ে একটু চাটনি করেছি। খুবই সুন্দর লাগছে। আবার তুমি টক দই দিয়েও খেতে পারো। এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখবে, খুব তাড়াতাড়ি হয় আর খুব টেস্ট হয়। ঘরে বানিয়ে খেয়ে দেখবে। এটাকে বলে লিট্টি চোখা। এটা তুমি হচ্ছে আলু চোখার সাথেও খেতে পারো, বেগুনের সাথেও, বেগুন পুড়িয়ে ভর্তা করে খেতে পারো। এটাকে বিহারি লোক খুব ভালোবাসে, এটাকে বলে লিট্টি চোখা।